বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। জোড়া হামলায় নিহত 14 পাকিস্তানি সেনা। প্রথম আক্রমণে বিএলএর স্পেশাল টেকনিক্যাল অপারেশন স্কোয়াড বোলানের মাঝে শোরকান্দ এলাকায় একটি পাকিস্তানি সামরিক কনভয়ের উপর রিমোট নিয়ন্ত্রিত আইইডি আক্রমণ চালায়। আক্রমণে মোট 12 জন সেনা নিহত হয় বলে জানা গিয়েছে। আরেকটি অভিযানে বিএলএ যোদ্ধারা কেচের কুনাক ট্রিগান এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী একটি দলকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ওই হামলায় 2 কর্মী নিহত হয়। পাকিস্তানি কনভয় লক্ষ্য করে হামলা। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হলো পাক সেনার কনভয়। তাতে 12 জন পাক জওয়ান মারা গিয়েছেন বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন বিএলএ, যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে অপারেশন সিন্ধু নিয়ে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত চলছে পাকিস্তানের। সেই আবহেই বালুচিস্তান নিয়ে নতুন করে বিপত্তি বাড়ল তাদের। পাকিস্তানি সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইইডি বিস্ফোরণ ঘটিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি সেনার কনভয় উড়িয়ে দেওয়া হয়েছে। বালুচিস্তানের কাচ্চি জেলার মাঝ এলাকায় এই হামলা হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, যে 12 জন পাক জওয়ান মারা গিয়েছেন তাতে সামিল রয়েছেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক। যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। বিএলএর লোকজন এলাকাতেই রয়েছে বলে খবর। সেখানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগেও গত 6 মে বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় বিএলএ। সেবারও বেশ কয়েকজন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকেও সতর্ক করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধার নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানের সেনার কনভয়ে হামলা চালালো বিএলএ। হাই নিউজ নেটওয়ার্ক।